নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জন ব্যাংকিং মেন্টর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মাঝখানে একটা লম্বা গ্যাপ, কোনো ভিডিওস দেওয়া হয়নি, মাঝখানে আমি একটু ব্যস্ত ছিলাম। তো একটা কমন কোয়ারি যেটা অনেকের মধ্যে থাকে, যে রিজার্ভ লিস্ট রিলেটেড একটা কোয়ারি থাকে, যে ব্যাংক এক্সামের যে রিজার্ভ লিস্ট বেরোয় সেই রিজার্ভ লিস্ট থেকে ফাইনাল সিলেকশনের চান্সেস ঠিক কতটা। তো এই কোয়ারির আজকে সমাধান করব, কারণ অনেক অনেক ক্যান্ডিডেটস থাকে যারা হচ্ছে এই জিনিসটাকে নিয়ে ওয়ারিড থাকে, এবং তারা এই চিন্তিত অবস্থার জন্য তারা ফার্দার যে অপরচুনিটিসগুলো আসে সেগুলোর থেকে তারা নিজেদেরকে বিচ্যুত রাখে, যেটা খুবই খারাপ জিনিস অ্যাকচুয়ালি। তো এই ঘটনার সম্বন্ধে আলোচনা করতে গিয়ে আমি আমার এক পরিচিত বন্ধুর একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব। লাস্ট ইয়ার 2023-তে যখন এক্সাম হয়েছিল আরআরবি, তখন আরআরবি পিও আরআরবি ক্লার্ক দুটো এক্সামই সে অ্যাপিয়ার করেছিল। তার আরআরবি পিও এক্সাম যথেষ্ট ভালো হয়েছিল, মেন্সে প্রায় 10.5 মার্কসের লিড ছিল তার, এবং সে খুবই অ্যাম্বিশিয়াস ছিল, খুবই এক্সপেক্ট করেছিল যে আরআরবি পিও হয়তো তার সিলেকশন হয়ে যাবে, ফাইনাল সিলেকশন হয়ে যাবে ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে, তার আশা ছিল হয়ে যাওয়ার মতো। ইন্টারভিউ তার মন্দ হয়নি, কিন্তু যখন ফাইনাল রেজাল্ট আসলো তখন সে দেখতে পেল সে আরআরবি পিওতে রিজার্ভ লিস্টে ছিল, এবং আরআরবি ক্লার্কে ফরচুনেটলি তার সিলেকশন হয়ে যায়। এবার একটা এমপ্লয়মেন্ট হলো, এটা সত্যি কথা, কিন্তু যখন তুমি একটা বড় গোল যখন সেট করে থাকো, তখন সেটার থেকে যখন তোমার বিচ্যুতি হয়, যখন তুমি সেটা অ্যাচিভ করতে অসফল থাকো, তখন তোমার কিন্তু একটা ডিস্যাটিসফ্যাকশন আসে, একটা কী বলবো, একটা সন্তুষ্টির একটা জায়গা থেকে নষ্ট হয়েছিল জিনিসটা, তো খারাপ হয়েছিল তার জন্য। তো সে যথেষ্ট অ্যাম্বিশিয়াস ছিল, যথেষ্ট আশা করেছিল যে হয়তো ফাইনাল সিলেকশন তার হবে, হয়তো কোনো রকমভাবে হয়তো কোনো রিজার্ভ লিস্ট থেকে হয়তো তার সিলেকশন হয়ে যাবে। কিন্তু ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড তিনটে রিজার্ভ লিস্টের মধ্যে একটাতেও তার কিন্তু সিলেকশন আলটিমেটলি হয়ে উঠলো না। এটা কিন্তু পুরোটাই ম্যাটার অফ চান্সেস। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি কি বলতে পারো, যে 10.5 মার্কসের লিড থাকা সত্ত্বেও, একটা ভালো স্কোর হাতে থাকা সত্ত্বেও, ইন্টারভিউয়ের স্কোর একটা ঠিকঠাক জায়গায় না আসার জন্য, একটা অ্যাভারেজ সিচুয়েশন হওয়ার জন্য, কিছু মার্কসের ডিফারেন্সে তার হচ্ছে রিজার্ভ লিস্টে চলে আসা, এবং রিজার্ভ লিস্ট থেকে আলটিমেটলি ফাইনাল সিলেকশন সিকিওর না হওয়া, পুরো জিনিসটাই কিন্তু একটা চান্সের ওপর, ম্যাটার অফ চান্স, যে কীভাবে হবে, কী ঘটনা ঘটবে, কে মানে চাকরি জয়েন করবে না, কে ছাড়ছে, কে ডিভিতে অ্যাপিয়ার করছে না, কোন জায়গায় ভ্যাকেন্সি খালি হচ্ছে, তোমার আগে পরে কারা কারা কেমন লিস্টে রয়েছে, অনেক রকম ফ্যাক্টরস এখানে ইনভলভড। আর সব থেকে বড় বিষয়, যে জিনিসগুলো ইনভলভড সেগুলোকে তুমি চেঞ্জ করতে পারবে না নিজের থেকে, তোমার কোন রকম প্রচেষ্টার দ্বারা তুমি তার ফলাফলটা পাল্টাতে পারবে না। তো যেখানে তোমার প্রচেষ্টা বা চিন্তা বা এনার্জি ইনভেস্ট করে তার ফলাফলকে তুমি প্রভাবিত করতে পারছো না, সেখানে তোমার চিন্তা বা এনার্জি ইনভেস্ট করার কোনো মানে নেই। আদারওয়াইজ তুমি যদি আপকামিং যে অপরচুনিটিস তোমার হাতের সামনে আছে, তুমি যদি সেগুলোতে ফোকাস করো, তুমি যদি সেগুলোর মধ্যে যদি নিজের এনার্জিটা ইনভেস্ট করো, তাহলে তার আউটকামটা কিন্তু তোমার হাতে আছে। সামনের বছর তুমি যদি এক্সাম যদি অ্যাপিয়ার করছো, নেক্সট কোনো এক্সাম, সেই এক্সামটা তুমি যদি ভালো করে দাও, তাহলে সেখান থেকে সিলেকশন পাওয়ার চান্স কিন্তু তোমার অনেক প্রবল। তো আমাদের উচিত, আমরা ইমোশনাল হয়ে যাই, আমরা ইমোশনালি অ্যাটাচড হয়ে যাই, এবং একই ভুল আমরা করি অনেকে যারা নতুন প্রিপারেশন করছে, প্রিলিমিনারি এক্সাম ক্লিয়ার হওয়ার পর অতিরিক্ত সেলিব্রেশনে মজে যাওয়া। এই ভুলটা কিন্তু আমরা অনেকেই করে থাকি, যে প্রিলিমস ক্লিয়ার হয়েছে মানে মনে করি ওয়াও, আমি যেন ফাইনাল সিলেকশন পেয়ে গেছি, সে সবাইকে ফোন করে করে জানানো, ব্যাপারটাকে নিয়ে বারবার আলোচনা করা, বারবার ভাবা যে ইয়েস আমি প্রিলিমস কোয়ালিফাই করেছি, আইবিপিএসের রেজাল্ট যখন আমি লগ ইন করে দেখছি তখন কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ বিন কোয়ালিফাইড, ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর মেন্স এক্সাম, এরকম দেখায়। তো এই জিনিসগুলো দেখে আমরা অতি আপ্লুত হয়ে পড়ি, বাট আমাদের ভুলে গেলে চলবে না, দিস ইজ অনলি হাফ সাকসেস, এটা কিন্তু ফাইনাল সাকসেস নয়। এবং তার জন্য আমরা কী করি, মেন্সের প্রিপারেশনে কম্প্রোমাইজ করি ফেলি, এবং তার সাথে আমাদের ফোকাস নষ্ট হয়, এবং সমস্ত কিছুর দ্বারা আলটিমেটলি আমরা ফাইনাল গোল থেকে বিচ্যুত হই। তো এই ধরনের ইমোশনসগুলোর থেকে আমাদের বিরত থাকতে হবে, ইমোশনাল হলে চলবে না, আমাদের প্র্যাকটিক্যালিটি নিয়ে চলতে হবে এই জার্নিতে। যতক্ষণ না ফাইনাল সিলেকশনের ব্যাপার তোমার হাতে আসছে, ফাইনাল সিলেকশনের মেসেজ তোমার হাতে আসছে, রেজাল্ট হাতে আসছে, ততক্ষণ ইউ কান্ট টেক এনিথিং ফর গ্রান্টেড। ওকে, তো ওটাই বলবো, নিজেদের ফোকাস একদম লক্ষ্য একদম পুরো অটুট থাকা দরকার, একদম বিচলিত হলে চলবে না কোনো রকমভাবেই। এসবিআই পিও এক্সাম তোমাদের সকলেরই চলছে, যারা যারা এক্সাম দিচ্ছ তাদেরকে অনেক শুভেচ্ছা, যারা এক্সাম দিয়েছো তারা জানিও কেমন এক্সাম হলো, কেমন কি অ্যাটেম্প্ট থাকলো তোমাদের। বাকি আলোচনা হবে আরও সমস্ত বিষয় নিয়ে। এছাড়াও তোমরা সকলেই জানো কোয়ান্টস এবং রিজনিংয়ের আমি দুটো ব্যাচ নিয়ে এসেছি, পেড ব্যাচ, খুবই নমিনাল ফিজের ওপর, এবং তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যদি জয়েন করো, সেখান থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ইনবক্সে,
এবং ব্যাচে এনরোল করতে পারো যদি তোমরা নতুন প্রিপারেশন স্টার্ট করছো। এছাড়াও যে ব্যাচ এখন কারেন্টলি চলছে তার প্রিভিয়াস লেকচার্স আমি এখন রেকর্ডিং করা স্টার্ট করেছি এবং লিমিটেড অ্যাক্সেস রয়েছে, শুধু মেম্বার্স যারা তারাই অ্যাক্সেস পাবে। তো সেখান থেকে তোমরা কিন্তু সমস্ত রেকর্ডেড ভিডিওসও দেখতে পারো, ক্লাস করার পরেও তার ভিডিওসগুলো রেকর্ডেড থাকবে এবং তোমরা সেগুলোকে রিভাইজ করার জন্য আবার ফলো আপ করতে পারো। তো এই সুবিধাও বর্তমানে এখন আমাদের ফেসিলিটেট করা হয়েছে, তো আশা করছি এটা থেকে বাকি স্টুডেন্টসদের অনেক লাভ হবে। এছাড়াও যে কোনো রকমের কোয়ারিজ বা যে কোনো রকমের ডাউটসের জন্য আমাকে ইজিলি ইনবক্সে অ্যাপ্রোচ করতে পারো। আমি নিজের যথাসাধ্য চেষ্টা দিয়ে তোমাদেরকে হেল্প করার অবশ্যই চেষ্টা করব। বাকি অনেক শুভেচ্ছা তোমাদের জন্য, বেস্ট অফ লাক।